তারেক রহমানের যদি উনি জয়ী হন ইলেকশনে, আমরা ধরে নিচ্ছি যে তার সেই সম্ভাবনা আছে, সেখানে তার নেতৃত্বে বাংলাদেশ ভারত সম্পর্কের গতিপথ কোন দিকে যেতে পারে বলে আপনি আশঙ্কা করছেন? ভারতের প্রধান কমপ্লেন কি আমাদের সম্বন্ধে? উগ্রবাদ মাথা চাড়া দিচ্ছে, জঙ্গিবাদ মাথা চাড়া দিচ্ছে, ইসলামিজে মাথা চাড়া দিচ্ছে। তারেকের বক্তব্য কি ছিল? ভেরি মডারেট একটা 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 ভার্সন তিনি দিচ্ছেন। তিনি গণতন্ত্রের কথা বলছেন, নিরাপত্তার কথা বলছেন, সবার সঙ্গে একসাথে কাজ করার কথা বলছেন। বিএনপির মতো মধ্যপন্থী দল অথবা জামাতের মতো উগ্রপন্থী দল কার সঙ্গে কাজ করবে ভারত? ইনটলারেন্ট আমরা, সরকার ইনেট, অদক্ষ, অকার্যকর। অথর্ব সে অবস্থা সেই অবস্থা তারেকের এই অবস্থাটা আমার কাছে, আমি ধারণা ইন্ডিয়া ওয়েলকাম করবে। তারেক রহমান আসলেন, তার এখন বড় একটি রাজনৈতিক চ্যালেঞ্জ, অনেকগুলো রাজনৈতিক চ্যালেঞ্জ তার সামনে হাজির হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি বলে আপনি মনে করেন? এবং কিছুক্ষণ আগে ভারত বাংলাদেশ আপনি বলছিলেন যে পার্শ্ববর্তী দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখাটা খুব দরকার। সো তারেক রহমানের যদি উনি জয়ী হন ইলেকশনে, আমরা ধরে নিচ্ছি যে তার সেই সম্ভাবনা আছে, সেখানে তার নেতৃত্বে বাংলাদেশ ভারত সম্পর্কের গতিপথ কোন দিকে যেতে পারে বলে আপনি আশঙ্কা করছেন? আমি ভাই তারেকের সামনে একাধিক চ্যালেঞ্জ আছে। জি, তার ইমিডিয়েট চ্যালেঞ্জ হচ্ছে তারেককে এই কথা প্রমাণ করা যে তিনি সেই লোক যে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারেন। তার ইমিডিয়েট চ্যালেঞ্জ। মাহমুদ যেটা বলার চেষ্টা করছে, আমি যেটা বলার চেষ্টা, তা হচ্ছে যে তারেককে প্রমাণ করতে হবে এই যে লক্ষ লক্ষ লোক এসে হাজির হলো তাকে দেখতে, তিনি সেই সম্মানের, সেই ওভেশনের যোগ্য। তিনি এখনো প্রমাণ করেননি। আমি বারবার বলছি, তারেক কমপ্লিটলি আনটেস্টেড একজন লোক, রাজপুত্র হয়ে তিনি এসছেন। তাকে প্রমাণ করতে হবে, গায়ে ঘাম ঝরাতে হবে, বিপদের মুখোমুখি হতে হবে। তা তিনি করেননি। আমি প্রোগ্রামে, অন্য প্রোগ্রামে বলেছি, তারেক ইজ এ ফেইল্ড সান, একটা ব্যর্থ পুত্র সে। তার মা মৃত্যু মুখে পড়ে আছে, তিনি লন্ডনে বসে আছেন নিরাপত্তার প্রশ্ন তুলে। হি ইজ এ ফেইল্ড পলিটিশিয়ান অলসো। বিপদকে ফেস না করে তিনি চন্দ্রগ্রহণ শর্ত দিয়ে দূরে বসে আছেন। যাও, সেই ফেস শেষ হয়েছে, নতুন ফেস শুরু হয়েছে, এখন তিনি এসে পৌঁছেছেন। তার প্রধান কাজ হবে নির্বাচনে জেতা। নির্বাচনে জিততে হলে তাকে কি করতে হবে, যেটা আপনি বললেন একটু আগে, দলকে ঐক্যবদ্ধ করতে হবে। আপনি দেখেছেন অলরেডি নমিনেশন নিয়ে দলের মধ্যে বিভক্তি শুরু হয়ে গেছে। একাধিক পাওয়ারফুল ক্যান্ডিডেট, রুমিন ফারহানার মতো ক্যান্ডিডেট চ্যালেঞ্জ করে বসেছে বিএনপির সিটিং ক্যান্ডিডেটকে। এই দ্বন্দ্বটা তাকে ফেস করতে হবে। দুই, তিন হচ্ছে অ্যাসিওর করা দেশের ভেতরে দেশের বাইরে ইনভেস্টারদের। ইকোনমি তো মূল ব্যাপার, আমাদের সমস্ত কিছুর কেন্দ্র হচ্ছে ইকোনমি। যদি ইকোনমিকে রেস্টোর না করতে পারে, ল অ্যান্ড অর্ডারের পরে ইকোনমি রেস্টোর না করতে পারলে এই স্বপ্ন দেখা অপূর্ণই থেকে যাবে। এখন আপনি যেটা বলছেন ভারত প্রসঙ্গে, আমি সেটা একটু ফোকাস করি। আমার ধারণা যে, আমার একটা পিওর স্পেকুলেশন, কোনো আমার কাছে বাড়তি তথ্য নেই, ভারত ওয়েলকাম করবে বা করছে তারেকের প্রত্যাবর্তনকে। কারণটা ভেরি সিম্পল। আর লক্ষ্য করে দেখবেন যে বিএনপি এবং তারেক বিশেষ করে একটা মডারেটিং ইমেজ প্রেজেন্ট করছে, উগ্রবাদী নয়। ভারতের প্রধান কমপ্লেন কি আমাদের সম্বন্ধে? উগ্রবাদ মাথা চাড়া দিচ্ছে, জঙ্গিবাদ মাথা চাড়া দিচ্ছে, ইসলামিজে মাথা চাড়া দিচ্ছে। তারেকের বক্তব্য কি ছিল? ভেরি মডারেট একটা 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 ভার্সন তিনি দিচ্ছেন। তিনি গণতন্ত্রের কথা বলছেন, নিরাপত্তার কথা বলছেন, সবার সঙ্গে একসাথে কাজ করার কথা বলছেন। কোথাও তিনি বলেননি, যে ভাষায় জামাত কথা বলে, যে ভাষায় অন্যান্য ধর্মভিত্তিক দল কথা বলে, তিনি তা বলেননি। এটা ভারতের জন্য খুব রিঅ্যাসিওরিং। আমি একটু আগে বলেছি, তিনি বারবার বলেছেন পাহাড়ের মানুষ, সমতলের মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই বার্তা তিনি বারবার দিয়েছেন। ভারত কি নিয়ে কনসার্ন? ভারত কনসার্ন বাংলাদেশের ভেতরে সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে, আমরা জানি, কম বেশি হচ্ছে। দুদিন আগে দীপু দাসকে কি যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এবং কেউ কেউ কুটুরি নেড়ে দেখেনি, তার দ্বারা কি প্রমাণিত হয়? এই আমাদের সমাজটা অনেক ইনটলারেন্ট হয়ে পড়েছে, এবং আমাদের সরকার ইনেপ্ট হয়ে পড়েছে। ইনটলারেন্ট আমরা, সরকার ইনেপ্ট, অদক্ষ, অকার্যকর। অথর্ব সে অবস্থা, সেই অবস্থা তারেকের এই অবস্থাটা আমার কাছে, আমি ধারণা ইন্ডিয়া ওয়েলকাম করবে। ফাইনালি বলি আপনাকে আমি, ভারত তো জানে, চাইলেই ভারত বাংলাদেশকে তুৎকারে উঠিয়ে দিতে পারবে না। ভারত ইন বাংলাদেশ উইল রিমেইন ইন্ডিয়াস নেইবার, অ্যাজ ইন্ডিয়া উইল রিমেইন আওয়ার নেইবার, নো ম্যাটার হোয়াট উই ওয়ান্ট। সেক্ষেত্রে ভারত চাইবে এমন নেতৃত্ব, এমন পলিটিক্যাল লিডারশিপ যার সঙ্গে ভারত কাজ করতে পারে।
আজকে যে বাংলাদেশের পলিটিক্যাল রিয়ালিটি, আওয়ামী লীগ তো নেই, ফিরে আসছে না আমার বিবেচনায়। তাহলে মাঠে কে আছে? মাঠে আছে দু ধরনের শক্তি, বিএনপির মতো মধ্যপন্থী দল অথবা জামাতের মতো উগ্রপন্থী দল। কার সঙ্গে কাজ করবে ভারত? হুম। অবভিয়াসলি ভারতের প্রেফারেন্স হবে বিএনপির মতো একটা দলের সাথে, এবং সেই দলের কাণ্ডারি যদি হয় তারেকের মতো আধুনিক চিন্তা ভাবনার মানুষ, যে লোকটি গত 16-17 বছর বিদেশে বসে গণতন্ত্রের প্র্যাকটিস দেখেছে, নিজে প্র্যাকটিস করেনি, দেখেছে, শিখেছে। আমার ধারণা যে ভারত রিঅ্যাসিওর্ড Yeah. এই লোকের হাতে আমরা কাজ করতে পারি। ওকে, আই মিন ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং যে যে উনি বলেছেন যে মার্টিন লুথার কিং এর নাম উল্লেখ করেছেন, বলেছেন আপনারা শুনেছেন আই হ্যাভ এ ড্রিম, আমরা সবাই জানি সেটি, কিন্তু উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। সো আমরা 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 দেখব যে হোয়াট প্ল্যান হি হ্যাজ, বিকজ হি ডিডন্ট সে এনিথিং অ্যাবাউট দিস প্ল্যান।